ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশতিয়াক হোসেন শপথ নিয়ে আপনারা জানেন পাবলিক রিসেন্টমেন্ট চলতেছে, কোন অসন্তোষ চলছে। এর মধ্যে একজন লয়ার মামুনুর রশিদ বলে একজন লয়ার, তিনি এটা রিট করেছেন। সেই রিটে বলেছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জ করেছেন এবং এটা অবৈধ ঘোষণা দিয়েছেন। আর এটার সঙ্গে একজন মন্ত্রী বলেছেন, উপদেষ্টা বলেছেন যে এটা মামলা বিচারের জন্য হাইকোর্টে এদের শপথ দিতে পারছে না। সেটা আজকে শুনানি হলো এবং আদার সাইড থেকে যে পিটিশনের লয়ার বললেন, বক্তব্য রাখলেন, তারা বলছেন যে তারা তার বক্তব্য অনুযায়ী এটা লফুলি হয়নি, লিগালি হয়নি, এইসব অনেক কথা বললেন। আমাদের বক্তব্য ছিল ইশতিয়াকের পক্ষে আমি, কামাল, এহসান সহ আরও অনেক আইনজীবী ছিল। আমাদের বক্তব্য ছিল এই যে ভদ্রলোককে উনি মামলা করতে আসছেন, এখানে আইনে বলা আছে ইলেকশন ল যে বিশেষ আইন, স্পেশাল ল, সেখানে কন্টেস্টিং পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই শুধু পার্টি থাকে, তারাই মামলা করতে পারে। এখন এখানে ফজলুল তাপস সাহেব উনি করতে পারতেন। তো আমরা বলেছি যে আসলে ফজলুল তাপস সাহেব তো আসতেছেন না, যিনি করেছেন মামলাটা তাপস সাহেব যা যা বলতেন উনি তা বলছেন। এটা ঘুমটা আছে, এটা ছদ্মবেশে এই বদলোক করছেন। এবং এটা ধরেন বাংলাদেশে তো এই ইলেকশন না, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পার্লামেন্ট ইলেকশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সবগুলো বিশেষ ল। সেখানে গেজেট প্রকাশে নির্বাচন গেজেট পাবো 30 দিনের ভিতরে আপিল করতে হবে। সেখানে কন্টেস্টিং পার্টিগুলো থাকে। তারপর আদালত শুনে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দেন। সে রায় দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিয়ে এবং ইশতিয়াককে ফজলুল তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন। ইশতিয়াককে ঢাকা সিটি কর্পোরেশনের সাউথের মেয়র ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন নির্দেশ দিয়েছেন 10 দিনের ভিতর গ্যাজেট প্রকাশের জন্য। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং 27শে এপ্রিল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশতিয়াককে এবং নির্বাচকে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন যেটি হলো নেক্সট যে লাস্ট স্টেজ 7-2 আইনের 7-2 অনুযায়ী সরকার 30 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ, 30 দিনের মধ্যে শপথ ব্যবস্থা সরকার 30 দিনের মধ্যে তাকে শপথ পড়াতে বাধ্য শপথ করাচ্ছে না এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার থেকে তো লক্ষ্যাচ্ছে না, মামলাকে অধিকারে না, তাই বিজি পড়ে। সে যে ভদ্রলোক মামলা করেছেন লয়ার, সে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার যে সেটা উল্লেখ করেন না, সে ভোটারও না, ভোটার উল্লেখ করেন না, তার কোনো অধিকার নাই। আইনে বলা আছে, তাইলে তো সারা বাংলাদেশ সব ইলেকশনগুলো চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, পার্লার বলেন, যে কোনো লোক এটা রিট করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে। তাহলে এটা তো সম্ভব না, এটা কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের, হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনাল রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে এরকম কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা। এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল, যদি আইনের সাথে বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে হবে। আর সরকার এখন তা করছে না, সরকারের একটা গোষ্ঠীর কারণে। আমি সরকারকে বলবো না, সরকার একটা বেসিক কোয়ার্টার একটা গোষ্ঠীর কারণে তারা এখানে আরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে, ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে গেছে, সেখানে অফিস করতেছে স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা। এটা কীভাবে সম্ভব হয়?
পরে এখন এই এখন তার কোনো লোকাচ্ছিন নাই, তার কোনো মামলাকে অধিকারে নাই এবং অসৎ উদ্দেশ্যে ফজলুল তাপস সাহেব আসতে পারছে না, তার পক্ষে মূলত শব্দ নামে মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া উইথ কস্ট, আমরা চেয়েছি উইথ কস্ট, যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উইথ কস্ট তাকে মামলা খারিজ করার জন্য। এখন কাছের কামাল কাছের কামালও অনুরোধ সাবমিশন রেখেছেন, সরকারের পক্ষ থেকে সাবমিশন রেখেছেন। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থাকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। মেয়র ইশাক হোসেনের পক্ষে আমি এবং কায়সার কামাল, আমি এবং ইসান সহ আরও অনেক আইনজীবী ছিল। তার শপথ নেই, তারপরে মেয়াদ নেই, আগে শপথ নেই। এটার উত্তর, দুইটা উত্তর। প্রথম হলো তো এক মেয়র কার্যকাল শেষ হলে আরেকবার আসলে তাকে পাওয়ার হ্যান্ড ওভার করবে এবং কন্টিনিউ করতে পারবে। দুই হলো আদালত নির্দেশ, তারা তো এটা কোনো কোশ্চেন দিতে পারে না। আপনি শপথ নিয়ে শপথ দিয়ে বলেন যে মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আদালত নির্দেশ মানবেন না কেন? আপনার রুল অফ লতে আইনের শাসনে বিশ্বাস করতে মানতে হবে। আপনার সরকার পরিচালনায় যদি আইন এবং সংবিধান যদি বিশ্বাস করেন আপনারা, অবশ্যই আদালতের মানতে হবে। এখানে কোনো সুযোগ নাই এটাকে আপনার এড়িয়ে চলার অসৎ উদ্দেশ্যে। ধন্যবাদ।